নবীজির যুগের ঘটনা। এক মহিলা কানতে কানতে খবর ফাটাইছেন, চিঠি ফাটাইছেন নবীর দরবারে, নবী গো, স্বামী জিহাদের ময়দানে চলে গেছে গা, এই মুহূর্তে আমি কি করব? আমার আব্বা অসুস্থ হয়ে রয়েছে, আমি একটু আব্বারে দেখতে যাইতে চাই। কিন্তু জিহাদের ময়দানে স্বামী যখন গেলেন, এর আগে আমারে ওসিয়ত করে দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত জিহাদ থেকে না আসবে ততদিন পর্যন্ত যেন আমি আমার বাবার বাড়িতে না যাই। এখন আমি কি করব? নবীজি আবার চিঠি লিখলেন, ও মহিলা, স্বামী যেহেতু অনুমতি দেয় নাই, যার কারণে তুমি তোমার বাবার বাড়িতে বাবাকে দেখতেও যাইতে পারবা না। কিছুদিন পরে আবার ওই মহিলা কানতে কানতে চিঠি লিখছেন, নবী গো, আমার বাবা ইন্তেকাল করে ফেলছে, এখন কি আমি যাইতে পারবো কিনা? আমার স্বামী তো এখনো জিহাদের ময়দান থেকে আসে নাই। নবীজি আবার চিঠির উত্তর দিলেন, না না ও মহিলা, তুমি যাইতে পারবা না, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি এক কদমও তুমি বাবার বাড়ির নিয়তে বাহির হইতে পারবা না। স্বামীর আনুগত্য, স্বামীর কথা কিভাবে মানা লাগবে, কিভাবে মানতে হবে, আমার রাসূল আমাদেরকে এগুলো শিখিয়ে দিয়ে গেছেন। মা ফাতেমার নাম শুনছেন না? হযরত ফাতেমা, হ্যাঁ, আল্লাহর হাবিব সবসময় এটার আদর করতেন, মা ফাতেমা কইয়া ডাক দিতেন। হযরত মা ফাতেমা, হযরত আলীর বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে একদিনের ঘটনা আর কি, যে নবীজি এই জিহাদের ময়দান থেকে আসছেন, প্রতিদিনে যাওয়ানোর পথে এই জিডারে ছাইয়া যাইত। হযরত ফাতেমা, নবীজি আইসা দেখতেছেন ফাতেমা কান্দে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া ফাতেমা বৈশা বৈশা কান্দে। নবীজি জিজ্ঞাসা করলেন, ফাতেমা, কেন তুমি বৈশা বৈশা কান্দ? ডাক দিয়া বললেন, ফাতেমা, কেন বৈশা বৈশা কান্দ? এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়া কো, বাবা, একটু আগে আপনার আদরের স্বামী আলী আসছিল, আলী আসার পরে আমার কাছে একটু পানি চাইছিল, ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া পানি চাইছিল, কিন্তু আমি পানি দিতে একটু দেরি হয়ে গেছে, আমি ঘরের কাজ করতেছিলাম, এই কারণে পানি দিতে দেরি হয়েছে। তা আমি বাহির হইয়া যাইয়া আমি যাইয়া দেখলাম, পানি নিয়ে যাইয়া দেখলাম আমার স্বামী আলী আর ঘরের দুয়ারে নাই। আমি মনে ভাবলাম যে না, কোনো আলী, আমার স্বামী আলী আমার প্রতি কোনো মনোকষ্ট নিল কিনা, যার কারণে আমি বৈশা বৈশা এখানে কাঁদতেছি। আল্লাহর হাবিব ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা, তুমি তো কাজটা ভালো করো নাই, তুমি তো কাজটা খারাপ করছো। যদি আলী ঘরের ভিতরে আসে, তুমি তাড়াতাড়ি আলী থেকে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নিবা, যেন ক্ষমা কইরা দেয়, যেন তাড়াতাড়ি ক্ষমা পাইয়া যাও। ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ফাতেমা, যদি আলী আসার পরে যদি ক্ষমা না পাও, আর এমতো অবস্থায় যদি তুমি ইন্তেকাল করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেলাম, আমি তোমার জানাজায় উপস্থিত হইব না, আমি তোমার জানাজাও আমু না। কারে কইছেন? ফাতেমাকে বলতেছেন। ফাতেমা না নবীজির মেয়ে, আদরের টুকরা, স্বামী স্ত্রী, আসলে ঝগড়া বিবাদ কিচ্ছু হয় নাই। হযরত আলী আয়েশা পানি খুঁজছেন, তো পানি আর দিতে পারে নাই আর কি, আলী অন্য কাজে চলে গেছেন। আসার পরে ফাতেমা স্বামীর কদমগুলো ধইরা আহারে কান্না কারে কয়, কিতাবের ভিতরে লেখছে। কানতে 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 ফাতেমা বেহাল অবস্থা হয়ে গেছে। হযরত আলী মাথার ভিতরে হাত বুলায় আর বলে, ফাতেমা, কান্দো না, তোমার তো কোনো দোষ নাই, আমি পানি খুঁজছিলাম, তোমার কাছে পানি চাইছিলাম, কিন্তু আমার অন্য কোনো এক ব্যস্ততার কারণে আমি আবারও চলে যাইতে হয়েছে। আসলে তোমার প্রতি রাগ হইয়া আমি এখান থেকে চলে যাই নাই। হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নমায়েশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহর কারে কে বাসি বা খুদাবাস, চিশতে দুনিয়া আজ খুদা গা ফেল বুদান,
কামাশন নুকরা হফার জিন্দুজন। স্বামী অনেক বড় নিয়ামত, এই কথাটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম। মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই, অনেকে শুনছেন দারুল উলুম দেওবন্দের এই মোল্লা মাহমুদ প্রথম উস্তাদ ছিলেন। এই মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই উনি যখন এন্তেকাল করছেন, এন্তেকাল করার পরে ওনার শাগরিদরা, ওনার ছাত্ররা ওনাকে স্বপ্নে দেখছেন। এরকম স্বপ্নে দেখে, আমরা ময় মুরব্বী স্বপ্নে দেখি না, আব্বা মরে গেলে স্বপ্নে দেখে, দাদা মরে গেলে স্বপ্নে দেখে, আত্মীয় স্বজন মারা গেলে স্বপ্নে দেখে, এভাবে স্বপ্নে দেখে। এই যে স্বপ্নে দেখলো, তো জিজ্ঞাসা করলেন, ও মোল্লা মাহমুদ উস্তাদজি, আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করছে? মোল্লা মাহমুদ উত্তর দিলেন, আল্লাহ আমার সাথে ভালোই ব্যবহার করছে, তবে সারা জিন্দিগিতে হাদিস পড়াইলাম, সারা জিন্দিগিতে দ্বীনের খেদমত করলাম, এটির উসিলায় আল্লাহ মাফ করে নাই। তো কি কি লেগে আল্লাহ মাফ করছে আপনারে? বহুদিন আগে একবার অনেক সফরের ক্লান্তি শেষ কইরা বাড়িতে আসছিলাম, আইসা বলছি বিবি গো ভাত দাও। তো বিবি ভাত দিছে, তরকারি দিছে, তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে। আমরা বেড়াইতে তো সেনচিন্না মেজাজ, ওদের কামটাম করে যদি আইতে পারে, গরুটারে কুদে যদি খেতে দিয়ে আইতে পারে, আইয়া যদি বউ পানি দাও না, একটু যদি দেরি হয়, এত কিতা করছ কইয়াছিলি? ওমা, এই ব্যবহার সম্পূর্ণভাবে নিষেধ, হারাম, এভাবে ব্যবহার করা যাইব না। বিবি অন্য একটা কাজে ব্যস্ত থাকতে পারে, বিবি বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকতে পারে, রান্না বাড়ি নিয়ে ব্যস্ত থাকতে পারে। হ্যাঁ, যে কোনো কাজেই বিবি থাকুক না কেন, স্বামী যদি ডাক দেয় তাহলে স্ত্রী স্বামীর ডাকে তাৎক্ষণিকভাবে সাড়া দেওয়া, এটা ফরজ, এটা মানতে হইব। কিন্তু খামখেয়ালিভাবে আমরা যেটি করি, ফাটার থেকে আইয়া খিচালাওন, মেজাজ গরম দেহান, এটি আসলে ভালো জিনিস না। মোল্লা মাহমুদ রহমতুল্লাহ আলাই বলতেছেন ছাত্রদেরকে যে আমি অনেক দূর থেকে আসছি, আইসা বিবির কাছে ভাত খুঁজছি, ভাত দিছে, তরকারি দিছে, তবে তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে। আমি এই লবণ সহকারে, তরকারি বেশি হয়েছে, তরকারির ভিতরে লবণ বেশি হয়েছে, এইটা সহে আমি খাইছি, বিবিরে কিচ্ছু বলি নাই। এই যে কিছুই বলি নাই বিবিরে, যে বিবি লবণটা বেশি হয়েছে কা, অথবা এরম হইল কি এর আজকে, আমি কিচ্ছু বলি নাই বিবিকে। আমি বরং হাসি মুখে এগুলি খাইছি, এমনকি হাসি মুখে আমি এই বহু দূর থেকে যে আসছি, স্ত্রীর সাথে হাসি মুখে তারপর আমি ব্যবহার করছি, কথা বলছি, আল্লাহর কাছে এটা অনেক পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। এই যে লবণ বেশি দিছে, আমি যে কই নাই, বিবিরে কষ্ট দেই নাই, এটার কারণে আল্লাহ তাআলা আমারে এই উসিলায় মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মোল্লা মাহমুদ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোল্লা মাহমুদ দারুল উলুম দেওবন্দের প্রথম উস্তাদ এই মোল্লা মাহমুদ, অনেক বড় আলেম। যারা আলেম, যারা বুঝেন না তারা জানে, এই মোল্লা মাহমুদের ছাত্রই হলো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, অনেক বড় মাপের আলেম। তাহলে এইরকম আলেমরেও আল্লাহ তাআলা এই লবণ, এই বউয়ে লবণ বেশি দিছে, এটা কইছে না, এটার উসিলায় আল্লাহ মাফ করছে। তো এবার বোঝেন আমরা কিতা করি। বিবিরা একটু অন্য মেজাজের থাকে, বিবিরা আল্লাহ তাআলা বিবিদেরকে বানাইছে একটু বেকা দিয়া, বেকা হাড্ডি দিয়া, এই কারণে এটা একটু বেকাই থাকে। আপনি আরো কইল, যত বালা মানুষ তার বউ এত তেরা। হ্যাঁ, যে যত বড় আল্লাহর ওলি তার বউ তত বেশি তেরা, তেরা পরে, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই, এই ঘটনাটা বলে আমি ইনশাল্লাহ অন্যদিকে। তো এই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই অনেক বড় ওলি ছিলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাই, আরে বাপরে বাপ, এ অনেক বড় আলেম। তো এই আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলের কাছে ইমাম রাজি আসছে মুরিদ হওয়ার লাগে। ফিরের কাছে মুরিদ হয় না, এই মুরিদ হওয়ার জন্য আসছে। তো ইমাম রাজি রহমতুল্লাহ আলাই আগে জানতেন না যে এই এলাকার ভিতরে এত বড় একজন ফির আছেন। তো জানতে পারছেন, তো মুরিদ হওয়ার জন্য আসছেন। বাড়িতে আইসা ডাক দিছেন, আসেননি কেউ বাড়িতে? হযরত বাড়িতে কেউ আসেননি। ঘর থেকে মহিলাটা ডাক দিয়া বলতেছে, আপনি কারে চান? আপনি কই থেকে আইছেন? আমি তো আসছি আবুল হাসান খেরকানির সাথে সাক্ষাৎ করার জন্য, একটু দোয়া নেওয়ার জন্য। আর বুঝি খাইয়ে কাম পান না? আপনি কার থেকে দোয়া নিতে নাইছেন? আরে এত বেড়ে পাগল, এত মানে যা তা পারছে বউয়ে কইছে করতাম। ইমাম রাজি রহমতুল্লাহ তো কইতাছে, উম্মা এটা এটা আবার কিতা, কি বউ লইয়া সংসার করে হুজুরে? বুঝতে পারছে না আর কি, মনটা খারাপ কইরা
এই যখন দোয়ান্ডির কাছে গেছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই মানুষ কইতেছে তোমারও তো দেহি নেই এই গ্রামের মধ্যে কোথেকে আসো তোমরা বাড়ি কোনাই এটি কয় না একটা অপরিচিত মানুষ দেখলে এই লোকেরা জিজ্ঞেস এই কোথেকে আইসো তোমরা বাড়ি কোন তো কইতেছে আমার নাম রাজি আমি আইসি হুজুরের এনো মানে আইয়া দি দেহি এই অবস্থা করবি আরে হুজুর বউ এটা বালা না এটা একটু তেরা টাইপের বউরে একটু তেরা টাইপের হয় আর কি তো কয় বাগানো গেছে জঙ্গলে গেছে গাছ কাটার জন্যে হুজুরে এই লাকড়ি কাটে গাছ কাটে এই লাকড়িগুলো কাটিয়া এরপরে এটি লইয়া বাজারও যাই বিক্রি করে এরপরে বাইতে তুমি যাও বিকাল বেলা হইছে যাইতে দেখবা হুজুরে হয়তো আইতাছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাঁটতেছেন সামনে যাইয়াই দেখেন আবুল হাসান কেরকানি রহমতুল্লাহ আলাই বাঘের উপরে বসা হাতে লাঠি লাঠিটা হইল অজগর সাপ সুবহানাল্লাহ বড় ডরাই গেছেন ভয় পেয়ে গেছেন ইমাম রাজি রহমতুল্লাহ আলাই ভয় পাইয়া ডাক দিয়া বলতেছেন হযরত আপনার এই অবস্থা বাঘের উপরে বসা হাতে আবার লাঠি আবার অজগর সাপের লাঠি আবার এই লাঠি দিয়ে এই সাপ দিয়ে এই বাঘের আক্রমণ করে একটু পরে পরে বাড়ি দেয় যেন একটু তাড়াতাড়ি হাঁটতে পারে এই অবস্থা দেখে উনি তো ভয় পেয়ে গেছেন তো ডাক দিয়ে বলতেছে এই ছেলে ভয় পাইও না কি লেগে আইছো হুজুর এমনি এমনি আপনার কাছে বয়া তুইতাম আইসি তবে বয়া তো আম পরে হুজুর কথা কিন্তু আছে কি কথা হুজুর বাদ গেছিলাম বুঝছি বুঝছি বাদ গেছিল যে কইলা যে এটা আমি বুঝিয়া লাইছি বাদ গেছরে তো কিতা কইছে আমনে বলে পাগল আপনার বলে মাথা খারাপ আপনার কাছে কেডাই মুড়ি ধরনের লেগা এডি কত না আমারে কইয়ে দিছে কয় আরে কয় বাবা তোমার নাম কি আমার নাম রাজি রাজি আসলে এই বউটা যে তেরা পড়ছে আমার কিটা কইরাম এই তেরা বউ লইয়ে সংসার করতেছি অন যদি এটারে ছাড়িয়া দেই তো এটারে তো আরেকখানে বিয়া দিব তো হেই তো আরেকটারে জ্বালাইব তো দরকার কিতা জ্বালানের এটা আমার ঘরে থাক আমারে জ্বালাক কষ্ট দেওয়ার দরকার নেই এটার তালাক দিয়ে লাইলে তো এটা আমার বাইরের বেদ যাবো যাই হ্যানের মধ্যে বাইয়ের বউরের লগে ঝগড়া করবো বাইয়ের লগে করবো বাহের লগে করবো দরকার নেই এটা আমারটা আমার ঘরেই থাক এই যে থাক কইয়া আমি ধৈর্য ধারণ করছি যে আরে এটা আল্লাহর বান্দি এটা থাক আমার ঘরে থাক যত হেফাজল করুক এটা থাক যত এলোমেলো করুক এটা আমার ঘরে থাক এটা আমি বিয়া করে আনছি এই নিয়ত করে আমি রাখছি যে এটা আল্লাহর বান্দি এই যে ধৈর্য ধরছি এত কথা যে কয় আমি হারামও কিচ্ছু কই না এত কথার ভিত্তি দিও আমি যখন কিচ্ছু কই না তখন আল্লাহ তাআলা এই ধৈর্যের কারণে এই বউয়ের কিল কন্যানি কথা বার্তার এটি ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা আমারে এই বাঘের উপরে সোয়ার করাইতেছে সুবহানাল্লাহ ওই যে ধৈর্যের ফল জান্নাত ধৈর্যের ফল সওয়াব হয় ধৈর্য ধরলে বিপদে পড়লে ধৈর্য ধরলে সওয়াব হয় এই যে ধৈর্য ধরছি আল্লাহ তাআলা আমার এই ধৈর্য ধরতে ধরতে আল্লাহ তাআলা আমারে এমন মাকামে পৌঁছাইছেন যে আল্লাহ তাআলা এখন আমারে এই ভাগের উপরে বসায় আর অজগর সাপ আমার কথা শুনে ভাগ আমার কথা শুনে এই কারণে এই ঘটনা দ্বারা এটা বুঝাইতাম চেষ্টা করছি যে বউরা একটু তেরা বেড়ায় পরে যত বুড়ো হইবেন ততই তাসাল বাড়বো পেশাল বাইরা যাইব এই কারণে রাগ হওয়ানোর দরকার নাই কোনো রকমে ফান টান খাওয়াইবেন বুঝাইবেন আরে কয়দিনে না বয়স হয়ে গেছে কেনা এইভাবে বলবেন আখিরাতের কথা কিছু বলবেন বউ জিন্দিগি তো গেছি কিয়া খবরে কিতা নিয়ে যাইবা মাঝে মাঝে কিছু কবরের কথা বলবেন কিছু আখিরাতের কথা বলবেন কিছু আখলাকের কথা বলবেন কিছু ঘটনা বলবেন যেগুলোর দ্বারা দিল নরম হয় তখন দেখবেন যে আল্লাহর রহমতে একটু সুবিধায় আসবো দেখেন ঝগড়া বিবাদ যে হয় ঝগড়া বিবাদ তো আমরা পরিবারের ভিতরে লাগিয়ে থাকে না হযরত ওমরের জমানায় তো বাইক ঝগড়া লাগছে আর কি আরেকটার বাইক ঝগড়া লাগছে এই ঝগড়া লাগার পরে তো বউয়ের নামে বিচার দিতে আইছে ওমরের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই খেলাফত প্রাপ্ত আমিরুল মুমিনিন সুবহানাল্লাহ তখন তিনি বাদশা আর কি প্রধানমন্ত্রী তো বিচার দিতে আইছে বাইক থেকে আইয়া দেহে উমরের ঘরেও উমরের ঘরেও এই বউ ঝগড়ে লাগিয়ে রয়েছে উমরের লগে উমর এটা কয় এটা কয় তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটারে দেখছে ওই লোকটা আবার জাগিয়েছে তো কই থেকে আইছো কি আসো বিষয় এদিকে আইও কিতা কইবা বাবা দি জাগিয়াও তোর ডাক ছেড়ে লই আইছে তো কিতা কইবা নাই কয় হুজুর আইছিলাম একটা কথা কইতাম আইয়া দেখি আমার ঘরে যে অবস্থা আপনার ঘরে এই অবস্থা তাইলে এটা বুঝার দরকার নাই
যে আরেক ঘরের ভাবি দি আমার ভাইয়ের লোক কি সুন্দর ব্যবহার করে, আমার বউকে এরম উর্ফে উর্ফে এরম করে, ভিতরে ভিতরে কিন্তু জ্বালায়। উর্ফে উর্ফে বালা দেখা যায়, একারে কি সুন্দর আমার ভাবি, আমার শাশি একারে ভাইয়ের লগে শাশার লগে কি সুন্দর, এতারা একারে কত স্বামী স্ত্রীর কত মহব্বত, আসলে হুদা এটা উর্ফে উর্ফে ভিতরে ভিতরে জ্বালায়। থাক থাক থাক। তাইলে আমি যে ঘটনাটা বললাম যে ওমরের কাছে আসছে ওই লোক, আসার পরে বলতেছে যে ওমর আমি আইছিলাম কিছু বিচার দিতাম বিল্লা, যে আমার বউয়ে ফইরা বাইত ফইরা আমারে এটার লাগিয়া এই লবণ আনি নাকা তেল আনি নাকা আনলে কম আনি কি আরে এডিলে আমার শুধু আমার পিছনে লাগিয়ে থাকে, মানে আইয়া দেখি আপনার ঘরে এই অবস্থা, তো আমি বিচারটা দিলাম কার কাছে? তো হজরত ওমর আই দিয়া কইতাছে ওই ঘরের বউ হ্যাঁ বেরিয়ে এটি এ রুমে থাক, এটির লোকে খারাপ ব্যবহার করো না, এটির সাথে ভালো ব্যবহার করো। তাহলে আমরা রাজি তো ইনশাল্লাহ, আমরা ভালো ব্যবহার করবো তো ইনশাল্লাহ। যেই কথাটা আমি বুঝাইতে চেষ্টা করতেছি, আমি পরিবার নিয়ে কিছু কথাবার্তা বলছি, পরিবার নিয়ে। পরিবার যদি সুন্দর হয় তাহলে সমাজটা সুন্দর হইব। বাপ মনে করেন আমার এই ঘরের ভাই যদি নামাজ পড়ে, এই ঘরের ভাইও যদি নামাজ পড়ে, তো কয়েকটা ঘর পরিবার লইয়ে তো একটা সমাজ হয়। তো প্রত্যেক পরিবারের বেড়ায় যদি ভালো হইয়া যায়, মহিলারা যদি ভালো হইয়া যায়, তাহলে তো সমাজটা সুন্দর হইয়া যায়, ঠিক না? একা একে ভালো হইতে হইব, যেতে ভালো হয় না কা এবার দিয়ে অনবিরি ছাড়া না আমি ছাড়তাম কি আরে, আমার বাহে দিয়ে অনবিরি খায় তাহলে আমিও খাই, তেরম করলে তো আর সমাজ সুন্দর হইতো না। আমিও চেষ্টা করতে হবো যে না আমি আজকে থেকে গুণা করবো না, তখন আমার ছেলেও বলবো হ্যাঁ আজকে থেকে আমি আর গুণা করবো না, আমার শাশুও বলবো যে হ্যাঁ আজকে থেকে আর আমি আর গুণা করবো না, তৈলে না সুন্দর হইব সমাজ, আখেরাতের দিকে ঝুঁকব সমাজ। ভাই আল্লাহকে ছাড়া উপায় নাই, দুনিয়ার সব কিছু যত কিছু আমরা দেখি, ঘর বাড়ি, এই আমার আত্মীয় স্বজন, আমরা ভাই বোন, হ্যাঁ আমাদের এই শ্বশুর বাড়ি, আমাদের বোনের বাড়ি, ছেলের বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি, এই সব এগুলো আছে না, এগুলো আসলে কিচ্ছু না। আপনি মাথা ঘুরিয়ে পড়েন, দেখবেন যে আপনি টের পাইবেন যে আপনার লগে কতক্ষণ সময় দেয়। আপনি একটু অসুস্থ হন, দেখবেন আপনার সাথে কে কতটুকু সময় দেয়। সময় কেউ দিব না বাপ, সময় কেউ দিব না, নিজের ছেলে সময় দিব না, নিজের মেয়ে সময় দিব না। সময় দিলে কই জানাজার মধ্যে দাঁড়ায় 10:30 বাজে গেছি, কে তো আরো 2-5 মিনিট খাইয়া লাইছেন, কয় কি কয় না, অফিসের কাতরা কয় না, জানাজায় আইছে একটা মানুষকে জানাজা দিবে, আহা কাফা বিল মাউতি ওয়াইজান, এর চাইতে ওয়াজ, এর চাইতে বড় ওয়াজ আর কি হইতে পারে? যে একটা লাশ, তরুতাজা লাশ, আর ঠিক আছে, পা ঠিক আছে, চোখ ঠিক আছে, এত কিছু ঠিক আছে, এরপরে কথা কইতে পারে না। তাহলে এর চাইতে লাশ সামনে, এর চাইতে বড় ওয়াজ আর কি হইতে পারে? এর মধ্যে দাঁড়াইয়া কয় 10:30 জানাজা ছিল, 10:35 বাজে গেছি, গিয়া 5 মিনিট লেট হইল গিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাইলে এটা বুঝতে হইব আমরা মানুষ খারাপ হয়ে গেছি। আমাদের আল্লাহ আপন, এই জিনিসটা ভাবা লাগবো, আল্লাহকেই ডাকা লাগবো। আল্লাহ নিজেই তো বলেন আম্মাই ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, না আমাকেই তো ডাকা লাগবে, আমি ছাড়া তোর ডাকে আর কে সাড়া দেবে? আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বান্দা আমারে ডাক, আমারে ডাক, আমারে ডাক, আমি তো তোর ডাকে সাড়া দেব, আমারে না ডাকলে তো তোরা জাহান্নামে চলে যাইতে হবে। এই কারণে ডাকা লাগবে কাকে? বলেন না, ডাকা লাগবে কাকে? আল্লাহকেই ডাকা লাগবে। আল্লাহ ছাড়া কেউ আমাদের আপন নয়। দুনিয়ার আমরা মনে করি আমাদের বাপ আপন, মা আপন, ভাই আপন, বোন আপন, ছেলে আপন, মেয়ে আপন, আসলে কেউ আপন নয়। সবাই একদিন আমাদের পর হয়ে যাবে। আমি ঠিকই ওই অন্ধকার কবরে শুয়া যাবো, আমি ঠিকই ওই কবরের ভিতরে শুয়া, ওই বাঁশবাগানে শুয়া, আহারে আমি শুধু আফসোস করতে থাকবো কি করে আসলাম আর কি নিয়ে আসলাম। এই কারণে ডাকবেন শুধু আল্লাহকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করার মালিক, আল্লাহ আমাদেরকে দয়া করার মালিক। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, যত গুনাহ করো না কেন, আকাশ পরিমাণ গুনাহ লইয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, সাগর পরিমাণ গুনাহ লইয়া যদি আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো,
বান্দা ডাক দিতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। এজন্য বলেন টাকা লাগবে কাকে? আপন বানাইতে হবে কাকে? আল্লাহকেই আপন বানাইতে হবে। এজন্য ভাই, এজন্য আমার বাপ ভাইয়েরা যেখানে আছেন, যদি মাইকের আওয়াজ আপনার কাছে যায়, যে আপনি যদি শূন্য থাকেন যে আমরা এনে কিছু মানুষ বৈশা রয়েছি, আপনারও আমাদের লাগবো, আমরা একা একা জান্নাতে যাইতাম, আপনারা কি চান যে আমরা একা জান্নাতে যাই? না, এলাকাবাসী আমরা যেন সবাই জান্নাতে যাইতে পারি, আমাদের জন্য গুনাহগাতাগুলো মাফ হয়। এজন্যই তো আজকের এই পরিবেশ। এজন্য আসেন, একটু বসেন। আমার মা বোনেরা যারা পর্দা নিষিদ্ধে আছেন, ঘরে আছেন, মেহমান অতিথি আছে মাহফিল, যেহেতু প্রতিটা এলাকায় যেখানে মাহফিল হয় মেহমান অতিথি এগুলি আসে, তাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া সুন্দর কইরা একটু ঘরের কোনায় বসেন। দেখেন না ওলামায়ে কেরাম কি বলে, দেখেন যে একটু আমলের কথা বলে কিনা, এই আমলটা করা যায় কিনা, একটু চেষ্টা করেন। আহারে মা বোন, দুনিয়া তো এমনি এমনি চলে যাইব, এই হেলায় হেলায় তো দুনিয়া চলে যাইতেছে, আখিরাতের জন্য কি করলাম? এজন্য আমার মা বোনেরাও কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। আপনারা কি রাগ হইছেন? রাগ হইয়েন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমাগুলো কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের 114টা সূরার একটা সূরা হলো সূরাতুল আহজাব। এই সূরাতুল আহজাবের 28 নম্বর এবং 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাতুল আহজাবের 28 নম্বর এবং 29 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, কোরআন শরীফের সূরা আয়াত যখনই নাজিল হয়েছে, কোনো না কোনো একটা কারণেই নাজিল হয়েছে, কোনো না কোনো একটা কারণেই নাজিল হয়েছে। এই যে আজকের মাহফিলের আয়োজন হয়েছে, এলাকাবাসী, ময় মুরব্বী, যুবক, এ তাদের মাথার ভিতরে একটা ঢুকছে যে হ্যাঁ এটা করা দরকার, এটা আসছে না, এটা আসাতে তো এলাকাবাসী এই আয়োজন করছে যে হ্যাঁ এখন হুজুর দেওয়া দরকার, এখন লাইটিংওয়ালারে করানো দরকার, মাইকওয়ালারে এখন কোয়া দরকার, প্যান্ডেলওয়ালারে বলা দরকার, বিছনাওয়ালারে বলা দরকার। কি এরকম একটা আসছে বিদায় তো এগুলো হয়েছে নাকি? তাইলে এই কারণ লাগে, প্রতিটা জিনিসের একটা কারণ লাগে। ঠিক এই কোরআন শরীফের যতগুলো আয়াত, যতগুলো সূরা নাজিল হয়েছে, এগুলোর কি আছে? কারণ আছে। আপনারা কথা শুনতেছেন নি? একটু শুনেন। আমি এই বাঙ্গা সূরা 2-4 আমার কথা এলোমেলো যেগুলিও বললাম, ইনশাল্লাহ চেষ্টা করাম যে এখান থেকে কিছু কথা বলার জন্য। এই আয়াতে কারিমাগুলো কোন সূরার আয়াত মনে নাই? সূরাতুল আহজাব। সবাই বলেন না কোন সূরা? সওয়াব হবে, বললে সওয়াব হবে যে কোরআন শরীফের একটা সূরার নাম সূরাতুল আহজাব। কোরআন শরীফের ভিতরে 114টি সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা আছে। এগুলি আমাদের জানা থাকা দরকার। এই 114টি সূরার একটা সূরা সূরাতুল আহজাব। এই 28 এবং 29 নম্বর আয়াতে কারিমা কেন নাজিল হইল এটা একটু শুনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক জিহাদের ময়দান থেকে আসছেন। আসার পরে তো ওই জিহাদেই উনি বিজয়ের বেশেই বাড়িতে আসছেন। ওই জিহাদে বিজয় হয়েছেন, এই বিজয় বেশেই মদিনায় আসছেন। তো ওই সময়ের একটা নীতি ছিল যে যে জিহাদের ভিতরে বিজয়ী হবে সে গনিমতের মাল পাবে, অর্থাৎ যুদ্ধের ময়দানে যত মাল আছে এ এলোমেলো করে ফালাই দিয়ে চলে যায়, এগুলো সে পাবে। তো নবীজি এগুলো পাইছেন, বাড়িতে চলে আসছেন। অনেক মাল হয়েছে ওই যুদ্ধের ভিতরে। তো নবীজি আইসা সবাইকে ডাক দিছেন। ডাক দেওয়ার পরে সবাইকেই কিছু না কিছু করে যার যেই যতটুকু দরকার আর কি এতটুকু করে দিয়ে দিছেন। তো সবাইরে দিছে,
দিছে না কাদেরকে? নবীজির বিবিদেরকে। কাদেরকে? নবীজির বিবিদেরকে দেয় নাই, সবাইকেই দিছে। নবীজির বিবিরা বলতেছে যে এতগুলো মাল সবাই রে দিয়া দিল, আমাদের জন্য কিছুই রাখলো না। নবীজির কাছে একটু বলি যেন আমাদেরকে কিছু দেয়। বিবিরা স্বামীর কাছে চাওয়াটা অধিকার। কি কার? অধিকার। তারা চাইতে পারে, বিবিরা স্বামীর কাছে চাইতে পারে, না হয় চাইবো কার কাছে? তো চাইছেন। এই রাসূলের যে কয়েকজন বিবি ছিলেন, এই বিবিরা বৈশা সিদ্ধান্ত নিছেন যে রাসূলের কাছে চাওয়া লাগবে। মহিলারা যখন এক জায়গায় বসে তখন দেখবেন যেন কত রকমের কত কথা বলে, ঠিক না? আমাদের এই দেশে আর কি, বিদেশে তো কি অবস্থা জানি না, আমাদের গ্রাম অঞ্চলের মহিলারা এই 4-5 জন যখন একত্রিত হয় তখন সবচাইতে কি পরিমাণ জিকির করে? গীবতের জিকির করে। সবচাইতে কি পরিমাণ? সবচাইতে বেশি কি বলে? গীবত বলে। সবচাইতে বেশি কি বলে? গীবত বলে। শাশুড়িরা বৌমার গীবত কয়, বৌমায় শাশুড়ির গীবত কয়, এক জালে আরেক জালের গীবত কয়। এ গীবত, গীবত অনেক মারাত্মক গুনাহ। পুরুষরা কম বলে, গীবত কম বলে। যারা আজাইরিয়া দোয়ান ফাটে বইয়া থাকে হেতারাও গীবত কয়। হেতারা অন্য মানুষের গীবত কয় না, হয়তো সরকারের গীবত গাইব আর নয়তো ইমাম সাহেবের গীবত গাইব, এছাড়া আর কোনো কথা নাই। তাইলে তারপরে আমরা যারা পুরুষ আমরা কমই গীবত গাই, কিন্তু মহিলাদের ভিতরে এই জিনিসটা অনেক মারাত্মক, অনেক মারাত্মক। কিন্তু আল্লাহ তাআলা গীবতকে হারাম করছেন। আল্লাহ নিজে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত করা ভালো জিনিস না। গীবত যারা করে, আল্লাহ বলতেছেন গীবত যারা করে তারা মৃত ভাইয়ের গোশত খাইল। অর্থাৎ ভাই মারা গেছে, এই মরা ভাইয়ের গোশত কেউ খায়? কেউ খায় না, হারাম। কিন্তু এই গোশত খায় কে? যারা গীবত বলে, যারা গীবত বলে। বাপ, আমরা অনেকেই নামাজি মানুষ, অনেকে ফাগরি মাথার দিয়ে নামাজ পড়ি, অনেকের জুব্বা অনেক লম্বা, অনেকের টুপি হরেক রকমের, বিভিন্ন স্টাইল। কিন্তু এত কিছু থাকার পরেও বিভিন্ন জায়গায় আমরা আটকাইয়া যাই, আমলে বদ আমলে আমরা আটকাইয়া যাই। অনেক বাপ আছে সব দিক দিয়া বালা, কিন্তু কথায় কথায় ইমামের বিরুদ্ধে কথা কয়। সব বালা, এবার কোনো কিছুর অসুবিধা নাই। এবার নামাজ পড়ে 5 ওয়াক্ত, 2 বেলা জিকির করে, কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, সব করে। কিন্তু শেষমেশ কি করে? এই ইমাম সাহেবের পিছনে লাগিয়ে রয়েছে। এই ইমাম সাহেব এমনি 8 লোকা। ওই শায়েখ আহমদুল্লাহ সাহেবের নাম শুনছেন না আপনারা? এই হুজুরে আগে এক মসজিদে ইমামতি করতো, হুজুরের মুখ থেকে শুনছি। এই হুজুরের নাকি একজন, হুজুরের মাদ্রাসার একজন উস্তাদ আসছে, ফয়সাল রশিদ মাহমুদী সাহেব, ঢাকার। এই শায়েখ আহমদুল্লাহ সাহেবের মুখে শুনছিলাম আর কি, যে হুজুরের নাকি এক মসজিদে ইমামতি করতো। তো এই হুজুরে একটু আডে অন্যরকম ভাবে, হুজুরে যারা সরাসরি দেখছেন, হুজুরে একটু অন্যভাবে হাঁটে, ছোট ছোট কাইক দেয়, একটু তাড়াহুড়া করে হাঁটে। তো এই হাঁটার দুর্দোষ ছিল মসজিদের সভাপতি। হুজুর আপনার তো সবকিছু ভাল লাগে, আপনি আডেন কেমন? তখন হুজুরে তো আবার চালাক মানুষ, আবার বিদ্যা বুদ্ধিও বালা, আপনারা তো জানেন। তো হুজুরে কইছে যে কিতা আমার আডা এরম কে হেরম, এটি চাওয়ানোর দরকার কিতা, আমার কাছে কি মাইয়া বিয়ে দিবেন নাই? আমি তো বিয়ে শাদী করে এলাইছি। অর্থাৎ হুজুরের কৌশল মানে এভাবে একটা আনন্দ সহকারে কথা বলছেন আর কি। তো আসলে এগুলো ভালো জিনিস না, এগুলো ভালো জিনিস না। ইমামের বিরোধিতা করা যেই, ওলামাদের বিরোধিতা করা হেই। মানুষের দোষ আছেই, মানুষ বলতেই দোষ, মানুষ বলতেই কি দোষী, মানুষ বলতেই ভুল করে। ফেরেশতারা ভুল করে না, মানুষ ভুল করে। তো তো দেখা গেছে যে এক মসজিদের ভিতরে তো অনেক মুসল্লি, অনেক ধরনের মুসল্লি হয়। তো একজন ইমামে আপনারা চান, আপনারা কিন্তু মনোযোগ সহকারে শুনলেন,
আমার কোনো কোনো হুজুরে বইলা দেয় নাই, এটা মুখে আসছে একটু বলি আর কি, যে এক জায়গার ভিতরে মানে এই মিম্বরের ভিতরে প্রতিদিন 5 বার হাজিরা দেওয়াটা কঠিন না? কথাটা মনে বুঝাইতে পারি নাই। এক জায়গায় যে মিম্বরে ইমামতি করে না মেহরাবের ভিতরে, এই ইমাম সাহেব এখানে প্রতিদিন কয় ওয়াক্ত হাজিরা দেয়? 5 ওয়াক্ত হাজিরা দেয়। তাইলে হুজুরে যদি সপ্তাহে একদিন বাজ্যে গিয়ায়, হুজুরে প্রতিদিন থায় না। আমরা কিছু মুসল্লি এরম আছে না, বলে না? বলে কি বলে না? কেন জুলুমের কথা আপনি বললেন? হুজুরে 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ায়, শনিবারে পড়ায়, রবিবারে পড়ায়, সোমবারে পড়ায়, মঙ্গলবারে পড়ায়, বুধবারে পড়ায়, বৃহস্পতিবারে জোহরের নামাজ পড়া হুজুরে বাড়িতে যায়, শুক্রবারে আবার আইয়া ওই 10টা বাজে হাজিরা দেয়, জুমা পড়াইতে হইব। এই অল্প সময়টা আপনার সহ্য হইল না? আপনি কেরুমা মুসলমান? আপনার একটু জিজ্ঞাইয়েন যে আমি কার উপরে জুলুম করি? ইমাম সাহেবের ফেটে ব্যথা হইতে পারতো না, ইমাম সাহেবের বউ লাগতো না, বিয়া করলে না আমরা প্রতি সপ্তাহে বাজ্যা অন লাগবো, ইমাম সাহেবের ছেলে মেয়ে অন লাগতো না, কারণ এটার অসুখ বিসুখ হইব, ইমাম সাহেবের প্রতি সপ্তাহে বাজ্যা অন লাগবো, এটারে ওষুধ বড়ি খাওয়ান লাগবো, এটারে ডাক্তার দেখান লাগবো, ইমাম সাহেবের হৌর বাড়ি হইব, শ্বশুর বাড়ি যাইতে হইব, ইমাম সাহেবের বোনের বাড়ি হইতে পারতো না, বোনের বাড়ি হইলে যাইতে হইব, ভাইয়ের শ্বশুর বাড়ি হইতে পারতো না, না হয় যাইতে হইব। তো এই যে এই হরেক রকমের অসুবিধা, এই যে একটা লোকের উপরে আমরা জুলুম করি, আমরা তো মনে করি শুধু সরকারে আমরা উপরে জুলুম করে, সরকারে শুধু হুজুরারে ধরে লয়ে যায়, সরকারে হুজুরারে নিয়ে বাস দেয়, হুজুরারে জেল জুলুম দেয়। আসলে সরকার কিতা করে? আমরা তো এর চাইতে বেশি করি। আমি কি আপনারা কথা বুঝাইতাম পারছি নি? কথা কি আপনারা বুঝাইতাম পারছি নি আপনারা কিছু? এই জন্য বাপ, এগুলি ভালো না, এগুলি ভালো জিনিস না। কাছাকাছি থাকবেন। আপনি তো কাছাকাছি কোনো আলেম পাইতেন না, কারণ আপনার বাতিজাও যদি আলেম হইয়া থাকে, বা ছেলে আলেম হইয়া থাকে, অথবা আরেক বাতরার ভাই আলেম হইয়া থাকে, তারাও তো আপনারা পাইতেন না কাছে, তারা না আরেক জায়গায় চাকরি করে। তাহলে আপনি তো কাছে পাইতেছেন ইমাম সাহেবরে। কারে পাইতেছেন? ইমাম সাহেবরে কাছে পাইতেছেন। উনি যে একজন আলেম, ওনার এলাজে ধরে থাকেন, ওনার পাঞ্জাবি ধরে থাকেন। দেখেন না আল্লাহ এর উসিলায় আখেরাত পাওয়া যায় কিনা, এর উসিলা জান্নাত পাওয়া যায় কিনা। খুদার কসম করে বলবো, আল্লাহর কসম করে বললেও ভুল হইব না, যদি এই সাধারণ একজন ইমাম কিচ্ছু পারে না, শুধু হাফেজ সাহেব অথবা কুতুর লেহাফারা করছে, ইমামতি করতে পারে, এই তার সুহবত যদি থাকতে পারেন আপনি, ইনশাল্লাহ আপনি জান্নাতে যাইবেন। এ শুধু এই হুজুরের মোহাব্বত করার কারণে। রসুল নিজে বলছেন, হয়তো আলেম হও, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিয়ান, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও। যদি তাও না হইতে পারো, আলেমের অনুসরণ করো। আলেমে কেরকম টুপি মাথায় দিছে, আলেমে কেরকম পাঞ্জাবি গায়ে দিছে, আলেমে কিভাবে ফাকরি মাথায় দিছে, আলেমে কিভাবে হাঁটে, আলেমে কিভাবে খায়, একটু অনুসরণ করো। যদি এতটুকু টাইমও না থাকে যে না এটা আমার দ্বারা হইতো না, আমার চাকরি বাকরি আছে, আমার ব্যবসা আছে, আমার ক্ষেত খামার আছে, আমার অনেক কাজ আছে, তাইলে মনে মনে হইল আলেমরে মোহাব্বত করো। তা আপনি কোন আলেমরে মোহাব্বত করবেন? আপনি তো সারাদিন ইমামের পিছনে লাগিয়ে রয়েছেন। আপনার তো আগে দরকার ছিল ইমামরে মোহাব্বত করা, কারণ কাছের মানুষ না ইমাম। ইমামরে মোহাব্বত করে যদি কেউ যদি বলে আমি আলেমদেরকে মোহাব্বত করি, এটারে কয় মোহাব্বত। আর ইমামের পিছু 24 ঘন্টা লাগিয়া থাকিয়া যদি কয় যে আমি সর্বনায়ের মুরিদ, আমি সাইদি সাহেবের দল করি, অমুক করি হুমুক করি, কোনো কিছুর লাভ হইতো না। কথাটা বুঝে আইসিনি আমার? এজন্য এই উনাদের ফিস ধরেন, মসজিদের ইমামের ফিস ধরেন, এটা কামো লাগবে। তাহলে ভাই আমাদেরকে বুঝা দরকার। এই যে কিছু কথা বলছি, এগুলি ভালো কথা না, গ্রামের অসুবিধার কথা না, এগুলি অসুবিধা হয় না গ্রামের ভিতরে? মাসে মাসে ইমাম ফাল্লা, এই একটুতে একটু আলেক বেলেগ হয়েছে, হুজুর আলহামদুলিল্লাহ সুরের ভিতরে একটু ভুল করে লাইছে আর কি, বা কেরাতের ভিতরে একটু ভুল করে রাখছে, বা 4 রাকাতের নামাজের মধ্যে 3 রাকাত পড়ে লাইছে ভুলে, এরকম ভুল হয় না? এই ইমাম সাহেবের মন এনে থায় না তো, ইমাম সাহেবের মন ওই বাদ জায়গায়, ইমাম সাহেবের মন ওই খ্যাত জায়গায়, এডি কয় এটি না গুণা বাপ, এটি গুণা তো, এটি মারাত্মক গুণা। এগুলি অনেকে বুঝে না। নবীজির দরবারে একদিন একজন সাহাবী আসছেন, আয়েশা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা গ্রামের মধ্যে একটা লোক আছে,
খুব বালা মানুষ, একার দেখতে শুনতেও বালা। কার কাছে কইছে? নবীজির কাছে বলছে। হ্যাঁ, একজন সাহাবী এসে বলতেছে যে নবী গো, আমাদের এলাকায় খুব ভালো মানুষ উনারা, উনি খুব ভালো মানুষ, সকাল বিকাল জিকির করে, পাগড়ি মাথা দিয়া নামাজ পড়ে, লম্বা জামা গায়ে দেয়, সব ঠিক আছে হুজুর, কিন্তু জবানটা বালা না। যেন যায় এনে ফেস লাগায়, যেন যায় এনে ঝগড়া করে। আপনি তার ব্যাপারে একটা সমাধান দেন। আল্লাহ রাসূল বলছেন এই লোকটা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এই লোকটা কি বলেন না? এই লোকটা কি? উম্মা নামাজ ঠিক, রোজা ঠিক, পাগড়ি ঠিক, জিকির ঠিক, তাহাজ্জুদ ঠিক, আবার বলে জাহান্নামী। কথাটা হইল নি? তার মানে এই জবান খুব মারাত্মক। এই জবানটা কি মারাত্মক। এই মোটামুটি নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও নাই, জিকিরও নাই, হালাল হারাম মাইনা টাইনা চলে, এই কোন রকম জিন্দেগি মাশাআল্লাহ, দাড়ি টাড়িও রাখছে, পাঞ্জাবিও গায়ে দেয়, সবাই লোকে বালা ব্যবহার করে। ভাই আসেননি বালা? ভাই কোন সময় আইছেন? ভাত খাইছেননি? শরীরে আসেনি বালা? এটি জিজ্ঞায়। কিছু কিছু মুরব্বী আছেন এরকম ভালো মানুষ, হ্যাঁ জিজ্ঞা এরকম। তো আল্লাহর হাবিবের দরবারে এরকম লোকের ব্যাপারও জিজ্ঞাসা করছেন সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, অত বেশি আমল করে না, নামাজ টামাজ পড়ে, আপনি যেমনি কোন মোটামুটি চলার লাগে চেষ্টা করে, জবানটা অনেক ভালা। আল্লাহর হাবিব বলতেছেন যে ও সাহাবী, এই লোকটা জান্নাতি। এত ভালো একটা মানুষকে কইয়া লাইলো জাহান্নামী, আবার এত এরকম কম আমল, এত বেশি দান সৎকার করতে পারে না, টাকা পয়সা নাই, তো এই লোকটারে আল্লাহর হাবিব কইয়া লাইলো জান্নাতি। উমা কারণ আছে নাকি নাই? আল্লাহর হাবিব বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি ১৫০০ বছর আগে জানায়া দেন, ওরে আমার উম্মতেরা, দুইটা জিনিস থেকে যদি মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করতে পারো, তাহলে তুমি খাঁটি মুসলমান হইয়া যাইবা। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে, যার হাত থেকে অন্য মুসলমান ভাই বোন নিরাপদ থাকে। আল্লাহর হাবিব তো এই কথা বলতে পারতেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে নামাজ পড়ে। কথাটা কিন্তু বুঝছেন, নামাজ এটা বলতে, নামাজ তো ফরজ। আল্লাহর হাবিব আরেক ভঙ্গিমায় এই কথাটা বলছিলেন আর কি, যে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও জবান থেকে অন্য মুসলমান ভাই নিরাপদে থাকে। কিন্তু বলার কথা ছিল খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে নামাজ পড়ে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে জিকির করে, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যে রোজা রাখে। কিন্তু বলছেন কি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। এবার দেখেন আমাদের জবান কত খারাপ। এর লাগি কইছে আল্লাহর হাবিব যে জবানরে আগে ভালো করতে হইব, জবানরে আগে কি করতে হইব? ভালো করতে হইব। তাইলে এই জবান দিয়া গিবত করবো না, এই জবান দিয়া ঝগড়া করবো না, এই জবান দিয়া কাউরে খারাপ বলবো না। কি রাজি আছি নাকি নাই? এই কথাগুলো আমাদের দরকার না? আমনে চাইয়েন এই হরি আর বউ যে ঝগড়া লাগে, আর দিয়া লাগে না জবান দিয়া লাগে? আপনারা মনে বুঝেন নাই কেন? আমরা যারা বিয়া করছি, আমরা করে যাদের হরি বউ আছে, তারা এটি টের পায়। আমরা বেটা এই তো কোনো দামে নেই ঘরের ভিতরে। হ্যাঁ, যারা বুড়ো হয়ে গেছে গিয়া, পুতে যে টিয়া ফাটা বাহে কইতেও পারতো না, ওই বেডি মায় বা বউয়ে চলতেছে, আর এবার কয়টা টিয়া দেয়, এবার দূরে এই টিয়া পয়সা পাইয়া হয়তো মাসে 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, এবার এটি দিয়ে হয়তো বিড়ি খায়, নয়তো চা খায়। এবার আর কোনো দাম নেই ঘরের, হারামও দাম নাই, আমরা বিশ্বাস করলেও দাম নাই, না করলেও দাম নাই। এটা জিজ্ঞা না তো জায়গা যে কিনছে এই ধনুসারা রাস্তার মাথা, তারপর জিজ্ঞেসিনি ভাই যে ওইও আব্বা বা বউ কইছিনি ওই আদরের স্বামী ইন্ডিয়া তো তোমার ফুতে কুতু জায়গা কিনে জিজ্ঞান না, কয় না, কয় না। কিন্তু এগুলি ভালো না। আল্লাহ তো দাম দিছে পুরুষদেরকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। কিন্তু এখন ঘরের মাতাব্বর ওই হ্যান থেকে দেখতে দেখতে সরকার বেরিয়ে, দেখতে দেখতে মানে আমরা ঘরের বেরিয়ে তখন সর্দার হয়ে গেছি। আর হরিবৌর যে ঝামেলা, আল্লাহ মাফ করুক। আমরা বেড়াইতে স্টুক আইসে কই থেকে, এই কয়না ডাক্তাররা যে স্টুক করে, স্টুকটা আইলো কই থেকে? এই পারিবারিক টেনশনের থেকে। আমার ছেলেটা হয়তো বিদেশ থাকে, আমার বাড়িটা হয়তো বিদেশে থাকে, তার একটা টেনশনে ফালাই রাখে, বউ একটা পেরেশানিতে ফালাই রাখে, আমার এটা লাগবো, আমার ওইটা লাগবো, এগুলি বলা
হ্যাঁ এটা অধিকার, স্ত্রীর অধিকার, চাওয়াটা অধিকার, কিন্তু বেশি ফেরেশানিতে ফালাই দেওয়া, বেশি চাওয়া, আমি বাইক থাকতাম না। কি আর তুমি বাইক থাকতা না? এন হরির ভাত রান্ধন লাগে, শ্বশুরের ভাত রান্ধন লাগে, দেওয়ারের ভাত রান্ধন লাগে, এর লাগে আমি ঘরে থাকতাম না। আমার এখন শহরে নিয়ে দিতে হইব, শহরে বাসা রাখতে হইব, 14 গ্রামে বাসা রাখতে হইব। তোমার ফুতে এখন বড় হয়েছে, তোমার ছেলে মেয়েটা বড় হয়েছে, এটার স্কুলে দিতে হইব। এই যে কামাই করে এবারটা 20,000 টাকা, এবারটা 14 গ্রাম বাসা রাখলে, কুমিল্লা শহরে বাসা রাখলে 10,000 টাকা বাসা অন কাটিয়ে গেতেছে না? তো এই ছেলেটার কি লেগে ফেরেশানির মধ্যে ফালাই রাখুন? কত কষ্ট করে আমরা বেড়াইতে কামাই করে বিদেশ করা, যারা বিদেশে থাকেন কত কষ্ট না ভাই, কর না কষ্ট না? এই যে হ্যাঁ গাছ কাটে যে কত কষ্টের কাজ না? রাজমিস্ত্রি কাজ করে, কষ্টের কাজ না এগুলো? তাহলে এত কষ্ট করে কামাই করে তো এই বেড়াটা কি লেগিয়া, আমরা কি লেগিয়া মসজিদে ইমামতি, মাদ্রাসাত ফরানি, ওয়াজ করন, দৌড়াদৌড়ি করন, আপনারা কি লেগিয়া তো মেহনত? আমরা বেড়াইতে শুধু তো পরিবারটা কিন্তু শান্তিতে থাকুক, আমার মা বাপ বউ ভাই বোন এটি যেন একটু শান্তিতে থাক। উম্মা মাঝখান দিয়ে এটি শান্তিতে থাকে, আমরা ইষ্ট করে মরে দেখবে। কিতা আপনারা কথাটা বুঝছেন না? হ্যাঁ, এজন্যে পারিবারিক টেনশন থেকে পুরুষদেরকে হেফাজতে রাখতে হইব। শাশুড়ি বৌমা টুকটাক ঝগড়া বিবাদ এগুলো হইব যে শাশুড়ি মায়েরা আপনারা শুনেন, এই বউডারে নিজের মেয়ের মতো মনে করেন। আপনারও তো একটা মেয়ে আছে, সেও তো আরেক ঘরে থাকে, তো এরকম একটা মায়ের মেয়ে তো আপনার ঘরে আইছে ফুতের বউ হইয়া, যেদিন থেকে আইছে এদিন থেকে তো আপনার আম্মা আম্মা কইয়া কইয়া ডাকসারে। শুধু আপনার কারণে না বউটা খারাপ হইতেছে। আপনার যে আডায় আডায় দোষ ধরেন, কথায় কথায় দোষ ধরেন, লবণ বেশি দিয়ালে শিকায় এটা দোষ ধরেন, তো এগুলো যে করেন এটা তো ক্ষতি হইতেছে, ঘরের ভিতরে অশান্তি টাইনে আসতেছে। আপনি একটু বুঝাইয়া বললেই তো হয়। আমাদের পুত্র বধূরা তারা এই শাশুড়িকে নিজের মায়ের মতো ভাবলেই হয়, যে মাও তো শাসন করে, মার মতো একটু শাসন করছে আর কি। কেউ কারোরটা মাইনা নিতে পারে না। মহিলাদের ভিতরে হিংসত্ব মনোভাব বেশি। হ্যাঁ, এই জন্যে ধীরে থাকা, অস্থিরে না, ধীরের ভিতরে থাকা, সামাজিকের ভিতরে থাকা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার কে বলবে? আপনারা মনে আছে নি জানি কথা, বহু দূরে গেছি গিয়া। আল্লাহর হাবিবের কাছে কে বলবে বিবিদের কাছ থেকে? তখন তারা সিলেক্টেড করছে যে আয়েশায় যাইয়া বলবে। কে যাইয়া বলবে? আয়েশা, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তুমি যাইয়া বলবা নবীজিরে যে আমরার জন্য কিছু দেয়। তবে হেনে যাইয়া কইছে আম্মা জান আয়েশায় যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দু জাহানের বাদশাহ, ওই যে রোম পারস্য, এই যে ওই এলাকার ওই দেশের যারা রাজপ্রাসাদে থাকে বাদশাহ, ওনাদের বউরাদের কি সুন্দর সুন্দর শাড়ি গায়ে দেয়, কি সুন্দর কসমেটিক ব্যবহার করে। এভাবে একটা উদাহরণ পেশ করছিলেন আর কি আম্মা জান আয়েশা যাইয়া রসুলের দরবারে। আম্মা জান আয়েশা এই কথা বলার পরে আমার রাসূল মনে কষ্ট নিছেন। বিবিরা চাওয়াটা কিন্তু অধিকার, কিন্তু ওই সাইতো যাইয়া কারার তুলনা দিছিল রোমের, পারস্যের, তারার বৌরাদের ঠায়ে। মানে আপনি তো দু জাহানের বাদশা, আপনি দিয়ে আপনার বৌরারে এরকম বেড়ার করে রাইখে দিছেন, আপনিও তো পারতেন। মানে এভাবে একটা উপমা দিছিল। তো আল্লাহর হাবিব এটা মনে কষ্ট নিছেন। আল্লাহর হাবিব চলে গেছেন, যাইয়া মসজিদে নববীর ভিতরে 29 দিন ছিলেন। কতদিন ছিলেন? 29 দিন। এই চাঁদটা ছিল 29টা চাঁদ। এই কারণে 29 দিন আল্লাহর হাবিব কোনো বউয়ের কাছে যায় নাই। ওনার যে 9 বিবি ছিলেন, এই 9 বিবির কারো ঘরে যায় নাই। চুপচাপ হইয়া উনি ধ্যান মগ্ন করছেন এই 29 দিন মসজিদে নববীর ভিতরে। এই 29 দিন যাওয়ার পরে যখন আরেক চাঁদ উঠছে ওই রাত্রে আর কি, রাত্রে তো চাঁদ উঠে নাকি, এই চাঁদ উঠার সময় হযরত জিবরাইল আসছেন, আয়েশা এই আয়াতে কারিমাগুলো শুনাইছেন। সুবহানাল্লাহ কইতেন না? কি বলতেছে শুনেন। আয়েশা বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, উল্লি আজওয়াজিকা, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, আপনি আপনার বউদেরকে কন। এই কুল্লি আজওয়াজিকা, কুল মানে নবী, আপনি কন, এ তারারে কন। কারারে? আজওয়াজিকা, আপনার বিবিদেরকে।
এটা শুধু নবীজির উপরে খাস না, এটা আমাদের উপরেও খাস। আমাদের উপরেও কি এই আয়াত খাস? খাস মানে হইলো যে ওই সময় এটা এভাবে ছিল, এখনো এইভাবে এই আইনটা আছে। এই আইনটা কিন্তু বন্ধ হয়ে গেছে না, এরকম না। আমরা যারা বিয়ে শাদী করছি, আমাদের বউরা দেখবেন মাঝে মাঝে আইয়া কয়, সেই ঘরের বাবিয়ে খাট একটা কিনে আনছে, অনেক সুন্দর খাট, এরকম কয় না? এই যে উফুমা দেয়, আরেক ঘরের যে উফুমা দেয়, এই নবীজির বউরা এই রুমের উফুমা দিছিল। কথাটা বুঝছেননি আপনারা? আমাদের বউরা আইয়া কয় না যে এই ঘরের বাবি যে থ্রি পিসটা কিনছে দেখতে অনেক সুন্দর, এটি অনকা চলে, বাজারে পাওয়া যায়, আমার লাগে এটা কিনা দিয়েন, এভাবে উফুমা দেয় না? এই উফুমা দেওয়ার কারণে এই আয়াত নাজিল হয়েছে। কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার বউদেরকে কইয়া দেন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আপনি আপনার এই বিবিদেরকে কইয়া দেন, তারা কি দুনিয়া চায় নাকি আখেরাত চায়? সুবহানাল্লাহ কইতেন না? তারা কি দুনিয়া চায়? আমনে আপনার বউদেরকে কোন, তারা কি দুনিয়া চায় নাকি আখেরাত চায়? তারা যে কথায় কথায় রুম সম্রাটের এগুলি বলল, উপমা দিল, এখন রুম সম্রাট তো হইল দুনিয়াদার। রুম সম্রাট কি দার? সবাই বলেন না, রুম সম্রাট কি দার? দুনিয়াদার। তাইলে এই দুনিয়াদার যে উপমাটা দিছে, আপনি আপনার বউদেরকে বলেন যে তারা কি দুনিয়া চায় নাকি তারা আখেরাত চায়। যদি দুনিয়া চায় তাহলে সোজা কথা, আপনি তাদেরকে তালাক দিয়ে দেন। যদি দুনিয়া চায়, নবীজিকে কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। এই জিব্রাইল আইসা চাঁদের রাইতে কইয়া যাইতেছে, নবী গো আপনি বাজ্যে সেরা অন্ত বাজ্যেবেন, 29 দিন এনো আসিলেন, আপনি ঘর যাইয়ে আপনি কইবেন যে বিবিরা হুন, আল্লাহ কইছে তোমরা কি দুনিয়া চাও নাকি আখেরাত চাও। আল্লাহ তাআলা কিন্তু কইয়া দিছে, দেখেন কত সুন্দর কথা। ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বাড়ি যেয়ে তাদেরকে কইবেন তারা কি দুনিয়া চায় নাকি আখেরাত চায়। যদি তারা দুনিয়া চায়, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দিয়ে দেব। রোম সম্রাটের কি দিছি, পারস্য সম্রাটের কি দিছি, এর চাইতে বেশি দিয়ে দিব। কিন্তু শর্ত হইল আপনি কইবেন যে দিয়ে দিব, তালাকও দিয়ে দিব, দুনিয়াও দিয়ে দিব, তালাকও দিয়ে দিব। তারা রাজি আসেনি, তারা আপনি জিজ্ঞাইয়েন। আর যদি আখেরাত চায় তাহলে তো কোনো কথাই নাই। আখেরাত চাইলে ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। যদি তারা আল্লাহকে চায়, আল্লাহর রাসূলকে চায়, তারা যদি আখিরাত চায়, তাহলে তারা তো মুহসিন, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করব, উত্তম প্রতিদান দান করব। তো নবীজি গেছেন, মনে আসেনি? এটা তো হয়েছে মসজিদের ঘটনা। মসজিদ হয়েছে, জিব্রাইল আইয়া এই কথাটি কইছে যে আল্লাহ আপনি এমনি এমনি কইয়া দিছে। তো নবীজি ঘরে গেছে, আম্মা জান আয়েশার ঘরে গেছে, যাইয়া সেরা কইতেছে যে বিবি আয়েশা শোনো, কথা শুনিয়া যাও। কই কি, আপনি 29 দিন ধরে আইয়েন না, আর আমরা তো এনতে সিলা চিকুর লাগিয়ে গেছি গিয়া। আমরা জামাইরা যখন বউর লোকে রাগ করে সেরে 4-5 দিন, যারা বিদেশ থাকে ফোন দেয় না, তখন বেদিশা হয়ে যায় গিয়া। হয় কি হয় না? 29 দিন নবীজি বউরের ঘরে যায় না, তো এবার বিবিদের অবস্থাটা কিরকম? তো হ্যাঁ, তো এ আসছে, তো জিজ্ঞাসা যে ইয়া বইও এনে বইও, কথা আছে, আল্লাহ তাআলা তোমাদেরকে শুনাইতাম কইছে। তো বিবি আয়েশা বসছে, তো বলতেছে তোমরা যে একটা কথা বলছিলে আগে, এই কথাটার একটা সমাধান হয়েছে। এখন তোমরা কি দুনিয়া চাও নাকি আখেরাত চাও? হ্যাঁ, তবে আয়েশা তুমি অহন কইও না, আরো না 9 জন বিবি আছে, তারার লগে পরামর্শ করো। আর তুমি তারার লগে পরামর্শ করে ক্ষান্ত হইও না, তুমি তোমার আব্বার বাদ যাইও, বাবার বাদ যাইয়া আবু বকরের জিগাইও, তোমার আম্মারও জিগাইও যে দুনিয়া লাগবো নাকি আখেরাত লাগবো। শুনো, দুনিয়া লাগলে কিন্তু আল্লাহ দুনিয়া দিয়ে দিব, সব কিছু দিব, কিন্তু শর্ত হইল আয়েশা তালাক দিয়ে দিব।
উম্মা এটা কখনো তো নাই, এটা মুসরা দিলাইছে। কয় না না, এই নয় বিবির লোকও কথা কওয়ানোর দরকার নাই, বাহের বাইতেও যাওয়ানোর দরকার নাই। তো ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাত চাই, আর তাদেরও কইয়া দিয়াই কেউ যেন দুনিয়া না চায়, সবাই যেন আখিরাত চায়। সুবহানাল্লাহ। এ আল্লাহর হাবিব দেখেন, বিবিদের মনে কষ্ট দেওয়া বা স্বামীদের মনে কষ্ট দেওয়া এগুলো খারাপ। বিবিরা স্বামীর আনুগত্য না করা, আবার স্বামীরা স্ত্রীদেরকে হেলাফন্য মনে করা, এগুলি খারাপ, এগুলো গুনাহের কাজ। এজন্যে আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবেই যখন আয়াত নাজিল হয়েছে যাইয়া শুনাইছেন, বলছেন, যখন সবাই বলছে যে না আখিরাত দরকার, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জীবন আর কতটুকু লাগবো না দুনিয়ার জীবন, ইয়া রাসূলুল্লাহ আখিরাতেই আমাদের দরকার। আল্লাহর হাবিব খুশি হয়ে গেছে, আল্লাহও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাই আমার, এই অল্প সময়ের কিছু কথা এনে যদি সিল্লান দিয়া কথা কইতাম, সুর দিয়া কথা কইতাম, এই যে এত কথাগুলো শুনছেন আপনারা, হ্যাঁ, এগুলো আপনারা বুঝতেন ওই লোক না। আমি সুর দিয়া যা গেলাম ওই লোক, কালকে কইলেন ওই লোক একটা হুজুর আইছে, চ্যাংরা বয়সের একটা হলা, একবার টান মারছে যে মানে একবারে লইয়া শুয়ে পড়ছে। আসলে এটি বালা জিনিস না। এনে 2-4 মানুষ 2-4টা কথা শুনে লাগে এনামেদে বইছে, তো 2-4টা কথা যদি বুঝা না নিয়ে যায়, তাহলে কালকে কই বুঝেন ওই যে ওই হুজুরে না ওয়াজ করে গেছে, ইউসুফ আর জুলেখার ওয়াজ, তো কইরা যাওয়ার পথে ওয়াজটা শূন্য দিয়ে গেছে, হুজুরের কণ্ঠবালা ওয়াজ শূন্য যাইয়া দোয়ানটা ফারিয়ে বিড়িটা আঙ্গাইছে, গপ মারতাছে। আজ একটা ওয়াজ হয়েছে ইউসুফ জুলেখা ফ্রেম, তো হঠাৎ করে আরেকজনে কইতেছে, ওরে এতক্ষণ যে ইউসুফ আর জুলেখার ওয়াজ হইলো, ইউসুফ বেটা না বেডি, এটা দিয়ে হুজুরে কইল না, ইউসুফে বেটা না বেডি এটা বলে কইয়া দিত। তাইলে মনোযোগ না থাকার কারণে অনেক কথাই আমরা বুঝি না। এই জন্যে সুর দিয়া কথা বললে মনোযোগ থাকে না, ওই কণ্ঠের দিকে মনোযোগটা বেশি থাকে। আমরা তো এখন সুরের পাগল, সুরের মোহনায় আমরা, অনেকে যে উঠে যাইতেছে হুজুরে সুর দিয়ে ওয়াজ করে না, ওই তো না বুঝছি, ওই আরেক হুজুর যদি আইয়ে যদি সুর দিয়ে কথা বলে, তখন আল্লাহ দিলে আবার মাঠ ফিরে যাবে। তো যতটুকুই কথা বললাম, কোথা থেকে কথা বলছি? কোরআন থেকে কথা বলছি, বুঝানোর জন্য কথা বলছি। আপনারা না আল্লাহর বান্দা, আমাদেরকে ওই বললাম না যে উস্তাদে বইলা দিছে যে তারা কিন্তু আল্লাহর বান্দা, হেলায় হেলায় কথা বলবা না, এখলাসের সাথে কথা বলবা, তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া কথা বলবা। এটা তো উপকার হইব। মানুষ যদি 2জনও হয় এটা উপকার হইব। দাওয়াত যদি নাও বাড়ে, যে ধনুষাড়া আইছিলাম, দাওয়াত আরো 2-4টা বাড়বো এই নিয়তে, তাহলে তো এই নিয়তে থাকিয়া গেল, তাহলে এগুলি ভালো না। যে হ্যাঁ দাওয়াত পাই বা না পাই, এই 2-4 আওয়ার কথা এটা যেন তারা বুঝে থাক, এটার কাম এটা করুক, আমটার কাম আমরা করি। তাইলে শুনেন এখলাসের সাথে কথা বলা। বাপ ভাই আমার, আমরা আসলে এখলাস বুঝি না। আমরা বক্তারাও বুঝি না, শ্রোতারাও বুঝি না। বক্তারা আসি ফেসায়, আইলে 1.5-2 ঘন্টা ওয়াজ টস করলে কিছু টিয়া পয়সা দিব, এই নেশায় আমরা বক্তারা ঘুরি। আর শ্রোতারা ঘুরে যে কই যায় এমন কা হ্যাঞ্জালা কুতুর বই চাইনা হুজুর কুতুর টান টুন দেয়নি, ভাল লাগেনি। এই যে এটার ভিতরে যে থাকি, এজন্য আমলের কোনো দুরুস্তই আসে না। এই কালকিয়া ফজরের সময় যারা হইছে, এবার আজ্জা ফজরের সময় তারাই। কেন একটা মুসল্লি বাড়ল না? কেন একজন মুসল্লি বাড়ল না? এই ধনুষারা এত বড় এক আয়োজনে, লক্ষাধিক টাকা খরচ করে এই আয়োজনে একটা মুসল্লি, এই আমি ওয়াজ বাড়াইয়ে দিয়ে গেলাম না যে ভাই আপনি ফজরের নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এতগুলো মানুষের ভিতরে একটা মানুষও ঠিক করে যাইতে পারলাম না, তো আর হইল কিতা? এই ওয়াজটা দিল কিতা? ওই ফকেটো করে লই যে গেল, এটাই আর কি। এই জন্য বলা এখলাসের সাথে, শোনাও এখলাসের সাথে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করব, যারা ইবাদত গুজার তাদেরকে জিজ্ঞাসা করব, মানুষেরা দেহানের লেগে না ওয়াজ করছত, কানো দরিয়া না টান দিছত, কানো দরিয়া না টান দিছত, মানুষেরা দেহানের লেগে না ওয়াজ করছত। তো মানুষেরা দেহানের লেগে যখন ওয়াজ করছত, মানুষেরা জিজ্ঞা তোরে কিতা দিব?
একটা প্রতিদান আছে না, একটা পুরস্কার আছে না আখেরাতে। তো এই পুরস্কারের কথায় যখন আল্লাহর কাছে যাবো, আল্লাহ নামাজ পড়ছি তো, আল্লাহ ওয়াজ করছি তো, আল্লাহ কবু নামাজ পড়ছো মানুষের দেয়ানের লাগে না, মানুষের কাছে যা, মানুষেরও কেউ পুরস্কার দেওয়ার লাগে, আল্লাহর লাগে তো আর খরচ নাই। আল্লাহ ওয়াজ করছি তো, আল্লাহ কত মানুষের বুঝাইছি, আজকে একটু প্রতিদান দেন না। আল্লাহ কবু মানুষের কাছে যা, ধনুষারা মানুষের কাছে যা, তারা তোরা কিছু দিত, তারা জান্নাত দিতে পারবো নি, তার কাছে যা, তুই তো তারা দেহানের লাগে না ওয়াজ করছ। তাইলে দেখেন এখলাস কই পর্যন্ত যাইয়া ঠেকায়। এজন্য বাপ আমি প্রথমে বলছি, মানুষ উঠতে যাক আর বইয়া থাক, আমরা যারা এই 2-4 জন এই কথা চলতেই থাকবো, দিনের কথা। এই কারণে যে কথা আসছিলাম আর কি, যে স্বামী স্ত্রী অধিকার আছে, বলার অধিকার আছে, আমরা দেওয়ারও অধিকার আছে। স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে ঝগড়া হয়, হয় কি হয় না? একটু বিবাদ সৃষ্টি হয় কি হয় না? এই ঝগড়ায় মায়া বাড়ে। অনেকে আবার এই ঝগড়ার অনেক কিছু মনে করে না, মাঝে মাঝে যে ঝগড়াটা হয় এই ঝগড়ায় মায়া বাড়ে। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে বিবাহ, হযরত আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, জান্নাতে বিবাহ হয়েছিল। এই বিবাহ আল্লাহর নেয়ামত। এই বিবাহ কি? আল্লাহর নেয়ামত। পরিবারের প্রথম মূল যেটা, সেটা হলো বিবাহ। এই বিবাহটা আল্লাহর নেয়ামত, জান্নাতে হয়েছে এই বিবাহ। এই বিবাহ সকল নবীদের সুন্নত। আল্লাহ তাআলা হুকুম করছেন, ওয়া আনকিহু, বিয়া করো, যারা বিবাহ করো নাই তোমরা বিয়া করো, এটা আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম, নবীর তরিকা, এই মোতাবেক কি আমরা সমাজে অনেক আজকালকে বিয়া শাদী হয়? আপনারা মনে আমার কথা বুঝেন না কেন? এই সমাজের ভিতরে, আমাদের দেশে বা আমাদের এই গ্রামগঞ্জে, এটা যে আল্লাহর হুকুম, এটা যে নবীদের তরিকা, নবীরা যে এটা সুন্নত করে দিয়া গেছেন, এই সুন্নত তরিকায় কি আমাদের গ্রাম অঞ্চলে বিবাহ শাদী হয়? হয় না তো। একবারে গান বাজনা থেকে শুরু কইরা, এই মেয়ে দেখার থেকে লইয়া শুরু কইরা গুনাহ আর গুনাহ। মেয়ে দেখবে শরীয়তের পরিভাষায়, মেয়ে দেখবে শুধু পুরুষদের ভিতরে ছেলে। কে দেখবে মেয়েকে? কে দেখবে? পুরুষদের ভিতরে শুধু ছেলে, মানে যেই ছেলে মেয়েকে বিবাহ করবে ওই ছেলেই শুধু মেয়েকে দেখবে। কিন্তু আজকালকে কি এটা হয়? শুধু কি ছেলে দেখে? দুলাভাই দেখতে হয়, বাবা দেখতে হয়, বোন জামাই, ছোট বোন জামাই দেখতে হয়, পাড়া প্রতিবেশী চাচারা দেখতে হয়। এগুলো না গুনাহ? এটার কে বুঝাইবো? আমরা আসলে আপনারা বুঝাইয়া যাইতাম পারছি না। আমরা কিচ্ছু একটা লই, অহন যদি একটা টান দিয়ে কিচ্ছু একটা কইয়া দিয়ে যাইতাম, ভাল লাগতো। এটিতে অন কই, অনেকের কাছে ভাল লাগে না। এটি কিতা কয়? আসলে এগুলো গুনাহ বাপ। আপনিও এই গুনাতে জড়িত, আমিও এই গুনাতে জড়িত। আমি বিয়া কইরাম, আমার এই যাকে বিবাহ কইরাম অথবা যাকে দেখবো, ছেলে শুধু মেয়েকে দেখবে, আর কেউ দেখবে না। শরীয়ত কত সুন্দর। যদি ছেলের বাবা দেখতে যায় তাহলে না গুনাহ হইতেছে, ছেলের দুলাভাই যদি দেখতে যায় তাহলে না গুনাহ হইতেছে। এগুলো আপনাদেরকে আমরা বুঝাইতাম পারি নাই। তাহলে আজ যা বুঝা নেন যে মেয়েকে শুধু পুরুষদের ভিতরে ছেলে দেখতে পারবে, এটা শরীয়ত। আর সকলে মিললে বাড়িওয়ালা দেখতে পারবো, এটা সামাজিক। শুনেন ভাই, সমাজ কবরে যাইব না, সমাজ আখেরাতে যাইব না, এটি আপনারা মনে রাখেন। বিয়া শাদীতে এই গুনাহগুলো করেন না। এরপরে বিয়া শাদী ইন্তজাম হয়, যৌতুক আছে, যৌতুক। সমাজের ভিতরে যৌতুকের কারণে অনেক বাপ মেয়েদেরকে বিয়া শাদী দিতে পারে না, যৌতুকের কারণে। এই যৌতুকটা সম্পূর্ণভাবে হারাম। যৌতুকটা সম্পূর্ণভাবে কি? হারাম, হারাম। শরীয়তে এটা হারাম। এই যে শুনেন আরেকটা কথা, ছেলে মেয়ে বিবাহ শাদী হইছে, ছেলে মেয়ে বিবাহ শাদী হইছে, এই বিবাহের ভিতরেও গুনাহ হয়। নাচ গানের অনুষ্ঠান করে, গান বাজনা বাজায়, বাজি ফুটায়, এগুলো সব গুনাহ। এরপরে দেখেন কি করে, ছেলে মেয়ে বিবাহ শাদী হইছে বা হবে, কথাবার্তা চলতেছে। এখন ওই মুরব্বীরা সামাজিকভাবে বসে, বসার পরে সিদ্ধান্ত নেয় যে এই ছেলের গুলের তারা কতজন আসবো, এরকম বলে কি বলে না, সামাজিক আসে কি আসে না আর কি, বা মেয়ের গুল থেকে কতজন যাবে। শরীয়তের একটা মাসালা হইল যে এই খাবারটা খাওয়াবে ছেলে। কে খাওয়াবে?
ছেলে, এটাকে শরীয়তের ভাষায় অলিমা বলা হয়। কি বলা হয়? শরীয়তের ভাষায় কি বলা হয়? অলিমা বলা হয়, অলিমা। এই অলিমা ছেলের পক্ষে খাওয়ায়। ওই যে খেজুর ছিটাইয়া দেয় না, ছেলের পক্ষ থেকে খেজুর ছিটাইয়া দেয়, এটাই অলিমা ধরতে গেলে। ছেলের যদি সাধ্য থাকে ছেলে গরু জব করায় খাওয়াইতে পারে, ছেলের যদি সাধ্য না থাকে তাহলে খেজুর খাওয়াই দিবে, এটাই অলিমা। কিন্তু জোর কইরা মেয়ের বাবাকে সামাজিকভাবে বসাইয়া আমরা 80 জন আমু, আমরা 100 জন আমু, 150 জন আমু, এই যে চাপাইয়া দিলেন, এটা সম্পূর্ণভাবে হারাম। ভাই আপনি যদি কন হুজুর এটি কিতা কন, আপনি আসলেও হারাম। আপনি যদি কোন কিতা কন, এটাও হারাম। তাহলে আমরা হারামের ভিতরে আছি ভাই, হারামে আরাম নাই। সংসারগুলো আজকে এরকম অবহেলা কেন, অশান্তি কেন? ওই শুরু থেকে তো আমরা গুনাহে গুনাহে এই সংসার জীবনযাপন করতেছি। তাহলে এটার মাসালা কি? মাসালা হইল যে সামাজিকভাবে যদি বসে, যদিও বসে, এবার যদি খানাপিনার কথাবার্তা আসে, আপনি মেয়ের পক্ষের, মেয়ের আব্বাকে বা যে মুরব্বী আছে মেয়ের পক্ষের, প্রথমে তার থেকে নিবেন, কারণ তার বাড়িতে তো প্রথমে দাওয়াত, ঠিক না বাবা? তার বাড়িতে প্রথমে দাওয়াত। তো মেয়ের আব্বা বা মেয়ের পক্ষের যে মুরব্বী আছে ওনারা জিজ্ঞাসবেন যে ভাই আপনারা আমাদেরকে দাওয়াত দেন, যদি আপনারা আমাদেরকে দাওয়াত দেন তাহলে না আপনার বাড়িতে যাবো। কথাটা বুঝাইতে পারি নাই? কথাটা বুঝাইতে পারি নাই? দেখেন, আপনারা বাইত কি ইমাম সাহেবে দাওয়াত খুঁজা লয় নাকি যাইয়া দাওয়াত দেন? যাইয়া দাওয়াত দেয় না? পরিবারের তারাই তো হুজুরে যাইয়া দাওয়াত দেয়, এবং কি যতজন বলে হুজুরে ততজনে আসে, এর বেশি কোনো আসে না। এবার এই কথাটা বলছি, এবার সুন্দর করে বুঝে আসবো যে মেয়ের পক্ষের যেই লোকটা, এই লোকটাকে বলবে ছেলের পক্ষের তারা যে ভাই আপনারা আমাদেরকে দাওয়াত দেন, যতজন বলেন ইনশাল্লাহ আমরা আসার চেষ্টা করবো। এখন মেয়ের পক্ষে তারা যদি বলে যে 5 জন আসবেন, কারণ এখন তো দাওয়াত তো মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে তো আর দাওয়াত না, মেয়ের বাড়িতে দাওয়াত। তো যে দাওয়াত দেয় মানে যার বাড়িতে দাওয়াত সে তো দাওয়াত দিবে। কথাটা বুঝাইতে পারি নাই? আপনার বাড়িতে দাওয়াত, আপনি দাওয়াত দিবেন, আপনি দাওয়াত কি দিবেন। তাহলে মেয়ের আব্বাই বা দাওয়াত দিবে বা মেয়ের ময় মুরব্বীরা দাওয়াত দিবে আপনাকে। তখন যদি বলে 5 জন আসবেন বা 10 জন আসবেন অথবা 50 জন আসবেন, আপনাদের 50 জনের দাওয়াত। ঠিক এই 50 জন আপনি আসতে পারবেন যদি উনি দাওয়াত দেয়। আপনি উজ্জ্ব করতে পারতেন না, আপনি ফুলার বাপ ফুলার মামা, আপনি উজ্জ্ব করতে পারতেন না আমরা 100 জন আয়াম, আমরা মানুষ বেশি, আমরা সমাজ বড়। এই কথাগুলো সম্পূর্ণভাবে হারাম, সম্পূর্ণভাবে হারাম এগুলি বলা। তাইলে উনি আগে বলে দিব যে আপনারা এতজন আসবেন। ঠিক এই 50 জনে আসতে হইব। 51 জন যদি আসে, 51 নাম্বার যিনি আসছেন উনি হইল যৌতুক। এই মেয়ের বাড়ি থেকে এই যৌতুক খাইয়া গেছেন, এটা গুনাহ। ঠিক আমরা হুজুরারে 5 জন দাওয়াত দিলে 6 জন যাইতে পারবো না, কারণ আরেকজনের অনুমতি নাই, ঠিক আছে নি? ঠিক এই মেয়ের পক্ষেরও এইভাবেই দাওয়াতের সিস্টেম এটাই যে 50 জন যদি বলে তাহলে 51 জন যাওয়ার কোনো অনুমতি নাই। হ্যাঁ, আরেকটা কথা আছে যে হ্যাঁ হুজুরের দাওয়াত দিছে 5 জন, হুজুর এখন আরেকজন আইয়ালেছে হঠাৎ, হুজুরের মেহমান বা হুজুরের ভাই, এখন 6 জন তারা হইয়া গেছে। তখন যাবে, যাইয়া ঘরের দুয়ারে ওনারা দাঁড় করাইয়া মালিককে জিজ্ঞাসা করবে আরেকজন লোক আসছে, আপনি কি তাকে মেহমানদারি করাইবেন? যদি উনি যদি বলে হ্যাঁ মেহমানদারি করামো, তাহলে কোনো অসুবিধা নাই। আর যদি বলে যে না আমার 5 জনের আয়োজন, তাহলে ওনারে আবার পাঠাই দিতে হবে। আমার কথাগুলোকে আপনারা বুঝছেন নি? সামাজিকভাবে এগুলি বলা দরকার না? তাইলে এই বিবাহ শাদীগুলা সুন্নত তরিকায় আসা দরকার। সব কিছু করে ডেগারোটার করে লাইট লাগায়, মা হুজুরে বিয়ে হারাইব, হুজুরে কবুল করাইয়া দিব, এ নইলে আবার কিপটামি চলে। চলে কি চলে না? 500 টাকা দিতে কয়বার যে চায়, কিন্তু হ্যাঁ নামে কিন্তু 5 লাখ টাকা কাবিন করে 5,000 6,000 টাকা কাবিন নামে দিয়ে দিছে, উনি কিন্তু চলে গেছে। কিন্তু হুজুরে দিতে আবার এর নামে কৃপণতা করে, গরু জব করায় না ভাই, রাগন নাই কোনো, গরু জব করায় 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে কি করে, গরু জবাই করে। কোরবানির সময় কিনে না 1.5 লক্ষ টাকা 2 লক্ষ টাকা 2.5 লক্ষ টাকা। এক একজনে যারা ধনী মানুষ তারা তো খুব পাওয়ারফুল, 5 লক্ষ 6 লক্ষ 10 লক্ষ টাকা দিয়েও কিনে। কিন্তু গরু যখন জব করায় হুজুর, তখন আর টিয়া বার হয় না, তখন 100 টিয়া বার হয়, 50 টিয়া বার হয়, 200 টিয়া বার হয়। কেন? আপনি না 1 লক্ষ টাকা দামের গরু জবাই করতেছেন, আপনার তো প্রয়োজন ছিল এখানের ভিতরে 5,000 টাকা হুজুরকে দেওয়া,
তৈলে না মিলে একটা জিনিসের মিল আছে না। আমরা যে পোলা বিয়া করাই, আমরা বাইর যাইয়া ঘর দুয়ার চাই, হ্যাঁ মেয়ের ঘরের ভিতরে সোফা আসেনি, খাট আসেনি, বাথরুম ঠিক আসেনি, মেয়েটা দেখতে সুন্দর নি, কান সুন্দর নি, চোখ সুন্দর নি, চেহারা সুন্দর নি, কতন কাপড় ফিন্দে আড়ায়, কতন সালোয়ার কামিজ ফিন্দে আড়ায়, আড়ায় কি আড়ায় না, মেয়েটার পছন্দ হয়নি। তাহলে একটা জিনিসে মিল আছে তো, যে ছেলের লগে আমার বউটা খাটবো নি, আমার পুত্র বধূটা খাটবো নি, তো আপনি গরু জব করালেন 1 লাখ টাকার লগে 100 টাকা খাটলো নি, খাটলো না তো। 1 লাখ টাকার লগে 5,000 টাকা খাট। কারণ আমরা যে সম্মান করেন না, ওই বক্তারা আইলে 40,000 50,000 1 ঘন্টা ওয়াজ করে দিয়ে যায়। আর আমরা যে এত কষ্ট করে বুঝাই, আমরা হাত ধরে ফায়ার ধরে, ওই ভাই আইয়েন না, ভাই ভাই নামাজ পড়তে নাইয়েন, ভাই এটা গুনার কাম করেন না, আমরা ভালো লাগে না। ওই বড় বক্তা ইউটিউবে দেখছে, কণ্ঠস্বর ভালা, চাকরির নমুনা সুন্দর, তো ওই ওনারা দিয়ে লাগতে পারে 40,000, আর আমরা মসজিদে হুজুরে লেগে 200 টাকা দেয় না। এই হইল অবস্থা। এই জন্যে না, আমরা সামাজিক, আমরা বুঝতে হইব। আমরা যদি আমাদের দুঃখ সুখ না বুঝি, আমরা যদি আমাদের দুঃখ সুখ না বুঝি, দুঃখ সুখ না কই, তো কমুকার লাগে। আপনারা তো আমার বাপের মতো, এ যুবকরা আমার বড় ভাইয়ের মতো। আমি তো কথা এমনি কইতেছি নাকি, নিজের মনে কইরা কথাটি কইয়া দিয়া যাইতেছি। আমি জীবনও এমনি ওয়াজ করি না। এই যে জ্ঞান ইমান ভাই আমার অনেক ওয়াজ হনে, এভাবে ওয়াজ করি না। আপনারা আমার একটা খুব ভালো লাগছে, এলাকায় কথাবার্তা এমনি চলতেছে আর কি। আপনারা কি রাগ হইছেন? রাগ হইয়েন না বাপ। এই জন্যে বিবাহ সাথে ওখান থেকে শুরু হয়েছে। এটাই পরিবার। পরিবার মা বাপ দিয়া না, পরিবার জামাই বউ দিয়া। পরিবার কি দিয়া? স্বামী স্ত্রী দিয়া। আদম আর হাওয়া মা বাপ প্রথমে হয় নাই। আদম আর হাওয়া প্রথম স্বামী স্ত্রী ছিল। কি ছিল? কথা বলেন না, কি ছিল? স্বামী স্ত্রী ছিল, মা বাপ ছিল না। মা বাপ তো পরে হয়েছে। তাহলে পরিবারের মূল যারা, তারা হইল স্বামী স্ত্রী। যখন ফুত বিয়া করাই লেবেন, তো ফুত আর ফুতের বউ তারা আর একটা পরিবার হয়ে যায় গিয়া। তখন আর এক পরিবার কয় না, আমরা সকলে একখানো থাকি ঠিক আছে, কিন্তু পরিবার কয়টা হয়ে যায় গিয়া? 2টা হয়ে যায় গিয়া। আম্মা আব্বার একটা পরিবার, আমরা বিয়ে শাদী করছি, আমরা একটা পরিবার, আমার ভাই বিয়ে করছে, এটা একটা পরিবার হয়ে গেছি কেনা। এরকম পরিবার, বিবাহ শাদী আলাদা আলাদা একটা পরিবার। এজন্যে স্বামী স্ত্রী হইল মূল, পরিবারের মূল হইল স্বামী স্ত্রী। এই স্বামী স্ত্রী যদি ভালো হয়, তাহলে ছেলে মেয়ে ভালো হয়। স্বামী স্ত্রী যদি ভালো হয়, তাহলে কে ভালো হয়? ছেলে মেয়েগুলো ভালো হয়। আমরা ছেলে মেয়েগুলো আজ যে দেখেন না কি অবস্থা, এটি না হইতে মোবাইল গুতাগুতি শুরু করে দেয়। এটি যেটি বুঝে আমরা মুরব্বীর, এটি বুঝে না। তাইলে এটি এত চালাগুলো কেমনে? যে ফুলা ফাইন বেরিয়ে সারাদিন কাম নাই, এবার তো বিদেশ ফিরে রয়েছে, কামাই করতেছে। আর এবেডি আর আজারে কিতা করবো? হরিয়ে যদি কুতুর হারা দেয়, বৌমা কুতুর উঠতে আইও না, কুতুর তরকারি এডি কুতু কুটা টুটা দাও না। আমার তো 6 মাস চলে, পেটো ব্যথা, ডাক্তারে মানা করছে কাম করতাম। কি তো বাপ এটি কয় না? হায় হায় রে, তো এটি না গুণা, সমাজ খাইয়ে লাইছে আমরা এই মোবাইলে। এই জন্যে মিলে থাকতে হবে। স্বামী স্ত্রী যখন বিয়া শাদী করবেন, তখন থেকে নামাজ রোজা বন্দেগি জিন্দিগিটাকে একে সুন্দর করে এই কাঠামো এটারে রাখতে হইব লাইনে, না হইতো না তো, নয়তো ছেলে মেয়ে ভালো হইব না। জুনায়েদ বাগদাদির মা যেমন, জুনায়েদ বাগদাদি হইছেও তেমন। আব্দুল কাদের জিলানির মা যেমন, আব্দুল কাদের জিলানিও হইছেও তেমন। এজন্য চিন্তা করতে হইব। আহমদ শফি যেমন, আহমদ শফি সাহেবের মাও তেমন। জুনায়েদ বাবুনগরী যেমন, জুনায়েদ বাবুনগরীর মাও তেমন। মামুনুল হক সাহেব যেমন, মামুনুল হক সাহেবের মাও তেমন। দেলার হোসেন সাইদি যেমন, ওনার মা বাবাও তেমন। বুঝতে হইব তো, মূলে ঠিক রাখতে হইব। আগা ঠিক করতো, এবার নামাজ পড়ে না, এবার আর ফর্দা ফুসিদার খবর নাই, এবার হারাদিন বিড়ি টানে, বউ হারাদিন মোবাইল গুতায়। ফুলারে মাদ্রাসা নুরানি ভর্তি করাই দিছে, তে মাদ্রাসা তাইতেছে না, তারা প্রতিটা দিন ফিডে। আচ্ছা, তারা ফিটটা লাভ হইব? আপনি নামাজ পড়েন, মায়ে নামাজ পড়েন, আল্লাহর কাছে কোন, আল্লাহ জীবনে অনেক পাপ করছি, মাফ করে দেন, আমাদেরকে মাফ করে। আল্লাহ আশা করি আমার পুত্রারে, আমার জিডারে মাদ্রাসাত ভর্তি করাইছি, আল্লাহ আপনি একটু কষ্ট করে, আল্লাহ এটা তো আপনার দেওয়া আমানত, আপনারা তো উড়িয়ে দিছি, আপনি কিন্তু তারে মানুষ করে দেন না। আপনারা মানুষ হইয়া সারলে না, আপনি জি ফুত মানুষ হইব। আপনি তো অর্ডার হয়েছেন এই মার্কা, তো ফুতারে মানুষ করলে কি এত মানুষ হইব? এত তো বাইকিয়ে জাগিয়েব।
এজন্যে মূলে ঠিক রাখতে হইব। কথাগুলোকে বুঝে আসে? তাহলে মা বাবা ঠিক থাকতে হইব। বাপ যারা বয়স হয়েছেন আর বিড়ি টেনেন না। আমরা যারা বিয়ে শাদী করছি আমরা চেষ্টা করবো ছেলে মেয়েদের সামনে মোবাইল টিপবো না, টিভি দেখবো না। ফুলাফাইন্ডিরে স্কুলে পড়াইলেও প্রাথমিক অবস্থায় কোরআন শরীফ, মাসালা মাসাইল, দিনী শিক্ষা, আদব কায়দা। আমরা অহনো এই যে হুজুর হইছি মাঝে মাঝে সাইকেল চালাইলে মুরব্বী দেখলে নামিয়া যাই, অহনো নামিয়া যাই, ওই চাচারে দেখলে দাদারে দেখলে নামিয়া সালাম দেই। আর আমরা জিভুতে হ্যাঁ মুরব্বী চিনে বুঝে। আমরা তো অহনো বাপ চাচা এই বড় ভাই যারা তারা লগে বই না, ওই এমনি বইন লাগে আর কি, নয়তো আপনারা না নিচ্ছে। এটা তো নিজে থেকে খারাপ দেওয়া যায়, ওই ইয়ার কারণে বইতে হয় আর কি। না হয়তো তো এটাও একটা বেয়াদবির মতোই, শুধু ওই কোরআনের নাজবতে কিছু বলতে হবে লাগে আনে বসা, এতটুকুই। না হলে অহনো তো বসি না ময় মুরব্বীদের সাথে যে না এগুলি ভালো না, এগুলি খারাপ। এজন্য আসেন ভাই, দিনের পথে আসেন। আমরা যদি দিনের পথে আসতে পারি তাইলে সুন্দর হয়ে যাবে, প্রতিটা পরিবার সুন্দর হয়ে যাবে। তা আমি যে কথাটা বলতেছিলাম, স্বামী স্ত্রীর ভিতরে মাঝে মাঝে ঝগড়া বিবাদ হয়। এই ঝগড়া বিবাদরা মায়ার হইতে হইব। দৈরে ঘুষি দিয়া লাউন যেত না, কিল দিয়া লাউন যেত না, থাপত দিয়া লাউন যেত না। এগুলি ভালো না। এগুলি ঝগড়া লাগছে, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হয়। আমাদের